এসে সালাত আদায় করবেন সে শক্তি ছিল না। সহিহ বুখারীর হাদিস রয়েছে। দুর্বল হয়ে গেছেন, একেবারে জীবন স্ট্যান্ডে যখন উপনীত তিনি, তখন দুজন সাহাবীকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে ডাকলেন, ডেকে দুজনের কাঁধে দুই হাত দিলেন, দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন। এরপরে পাও হেঁচড়াইতে হেঁচড়াইতে টানতে টানতে, আপনারা জানেন মদিনা মসজিদে নববীর যে জায়গায় তার কবর আছে, যেখানে তার হুজরা ছিল, ঘর ছিল, সেখান থেকে তার মিম্বর কয়েক হাতের জায়গা, এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না। তখনও দুজন সাহাবীর কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে, হেঁচড়াতে হেঁচড়াতে এসে, ইমামতি করার শক্তি নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন। তার ইকিন আসে নাই, নাউজুবিল্লাহ। মৃত্যু মুখে পতিত, চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন, নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই, আল্লাহ অনেক পীরের ইমান এসে একিন এসে গেছে, যার কারণে আবুদ রব্বাকা হাতে একিন এসে গেছে, এই জন্য তার ইবাদত এখন করা লাগে না। রসুলের জন্য নামাজ না, রসুল নামাজ পড়বার আহে নাই, রসুল নামাজ শিক্ষা দিতেইছে, রসুল রোজা করতে আসে নাই, রসুল রোজা শিখাইতে আসছে, রসুল হজ করতে আসে নাই, রসুল হজ শিখাইতে আসছে, রসুল কুরবানি করতে আসে নাই, রসুল কুরবানি শিখাইতে আসছে, রসুল জাকাত দিতে আসে নাই, কারণ জাকাত কারে দিব? রসুল সবই তো গোলাম, গোলামের উপরে জাকাত নাই, গোলামরে জাকাত দেওয়া যায় না, এর জন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে। আর এই উমাইয়া আব্বাসিয়ার পাঁচাটা মৌলবী, এই ওহাবি সালাফি, এই খারিজির দলেরা, এরা কি করছে? রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে, নফস পবিত্র রসুল করতে আসছে। রসুলের নফস পবিত্র করার লাগবে না, কারণ নবী জন্মের আগেই মাসুম, নবী হয়ে আগমন করে। আইসাকেও নবী হয় না, রসুল হয়েই আসছে, আইসা হয় নাই। তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী, পরীক্ষামূলক নফস নিয়ে নবী রসুল আগমন করে না। তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ, নবী কি নামাজ পড়ে নাই? নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে? কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে? কোরআনে কি কোথাও আছে যে ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত? আছে? নাই তো। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে তো এটা নাই, হে নবী সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন, হে রসুল সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এটা আছে সারা কোরআনে কোথাও? না। আছে কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো, যাকাত দাও। আছে আমানু। আর এই আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে। তো তুমি তো অর্থই পড়ছো ভুল, তো তুমি শিখবা কি? মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানু থেকে অনেক ঊর্ধ্ব স্তর হইল মুমিন। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে আল্লাহ থাকে না। মুমিনের লগে আল্লাহ থাকে, আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আর মুমিনের লগে কোনোদিন শয়তান থাকে না, আল্লাহ থাকে। আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু শয়তান যুক্ত, আর মুমিন শয়তান মুক্ত। তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না। বিরাট বড় আলেম হয়ে বয়ে রয়েছে, বিরাট বড় ইসলামী স্কলার, বিরাট উস্তাদ, শিক্ষক। শিক্ষক কি পড়ার লেগে আহে না পড়াইবার লেগে আহে? শিক্ষক পড়াইবার লেগে আহে, পড়াইবার আইলে পড়ন লাগে। এটা বুঝতেইব যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে, আমাদের লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে। তাই বিলে এইটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে। তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন?